সবাইকে শুভ নববর্ষ আর বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু এখানে ছাদে চলে এসেছি আর এখানে আমাদের গাছে আম হয়েছে, তোমাদের দেখাইনি। তো আজকে আমি একটা আম এখান থেকে ছিঁড়ে নেব। এই আমটা আমি নিয়ে যাব গঙ্গা দেবীকে পুজো দিতে। আমাদের মধ্যে নিয়ম আছে আম দিয়ে গঙ্গা দেবীকে পুজো দিতে হয়, আর তার সাথে তেল, তারপরে থাকে হচ্ছে কাঁচা টাকা, সব কিছু তোমাদেরকে দেখাবো। আর আমি সকালে কিন্তু আজকের ভিডিওটা কিন্তু ভগবানের দর্শন দিয়ে শুরু করলাম। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গঙ্গায় যাচ্ছি। আমি কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি। এই দেখো, আমাদের মধ্যে নিয়ম আছে গোটা আম দিতে হয়, আর আমি ফল নিয়ে নিয়েছি গঙ্গা দেবীর জন্য, ফুল, আর এখানে আছে সুপারি আর একটা গোটা পান। এখানে আছে হচ্ছে ধূপকাঠি আর একটা মোমবাতি কিনে নেবো যাওয়ার সময়, আর একটা কাঁচা টাকা দিতে হয়। এটা দিয়ে মোমবাতি কিনবো, আর ফল রয়েছে, মিষ্টি রয়েছে, আর রয়েছে এই প্যাকেটের মধ্যে রয়েছে হচ্ছে তোমাদের বলেছিলাম যে মার শাড়ি দিতে যাব, দেওয়া হয়নি। এই যে মাকে শাড়ি দিতে যাব, আর এটা হচ্ছে আমাদের গোপুলোর জামা। এই দেখো, এটা গোপালের জামা, আর তোমাদের দাদাভাই পরে নিয়েছে, তোমার দাদাভাই গেঞ্জিটা, ঠিক আছে। চলো বন্ধুরা, গঙ্গায় গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা দেখো, আমি কিন্তু গঙ্গার পাশে চলে এসেছি। আমাদের পাশেই, বাড়ি থেকে বেশিক্ষণ না, একটা পুকুর আছে বড়। আর এখন তো গঙ্গায় যাব না, তাই আমি এখানেই সবাই মিলে দেয় এই গঙ্গা দেবীকে। তা এখানেই আমরা গঙ্গা দেবীকে একটু তেল সিঁদুর দিয়ে দেব। আর এখানে কিন্তু অনেক লোকজন চলে এসেছে, এখানে সবাই মিলে গঙ্গা দেবীকে দেয় পুজো, যারা গঙ্গায় না যেতে পারে। আর এখানে আমি দাঁড়িয়েছিলাম, আর এই মাসিমার কিন্তু দেওয়া হয়ে গেছে পুজো। গঙ্গা দেবীকে আমাকে একটু সিঁদুর দিয়ে দিল। আর যেহেতু এখানে দেখতে পাচ্ছ ঘাট আছে, আর সবাই স্নান করছে। আর এখানে যে কিছু বাচ্চা দেখতে পাচ্ছ, এই বাচ্চারা কী করে জানো, যখন আমরা এখানে এই যে আম দেব, তারপরে কাঁচা যে টাকাটা দেওয়া হয়, ওই টাকাটা দেব, ওরা চুম্বুক নিয়ে ওখানে বসে থাকে। আম দিলে আমটা নিয়ে যায়, তোমরা দেখতে পারবে। প্রত্যেকেরই মানে সব কিছু এরা নিয়ে যায়। ওরা কি করে, আনন্দ পায়, তাই না? আর ওটা নিয়ে ওরা খায়। আর এখানে সবাই মিলে রয়েছে, এই যে সবার দেওয়া হয়ে গেছে প্রায়, আর আমি একটু দেরি করে এসেছি। আমার যা দিয়ে চলে গেছে, সকালবেলা এসেছিল, তা আমি ঘরে পুজো টুজো দিলাম, তারপরে আমি এসেছি। এই মাসিমারও দেওয়া হয়ে গেছে, তাই মাসিমা আমাকে একটু সিঁদুর পরিয়ে দিল। আর গঙ্গা দেবীকে পুজো দেওয়ার পরে একটু সিঁদুর পরিয়ে দিতে হয় যারা থাকে, তাই আমাকে একটুখানি সিঁদুর পরিয়ে দিল। আর সবার হয়ে গেছে, সবাই চলে গেছে। এই দেখো, এরা আম নিয়ে কী করছে, পাড়ের মধ্যে অনেক ছেলেগুলো ছিল, তাদেরকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, আর তারা নিচ্ছিল। আর এখানে আমি কিন্তু গঙ্গা দেবীকে পুজো দেওয়ার জন্য এখানে আগে ভালো করে একটুখানি সরিয়ে নিচ্ছি, কারণ সবাই দিয়েছিল। তারপর ভালো করে জলটা সুন্দর করে পরিষ্কার করে আমি একটা পুকুর কেটে নিলাম চৌকো করে। এখন এই পুকুরের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে আমি দিয়ে দেব সিঁদুর। আর এই দেখো, একজন মাসিমা কিন্তু চলে এসেছে। অনেকে পুজো দেয়, আর এখানে দেখো অনেকে পুজো দিয়ে চলে গেছে, কত ধূপকাঠি আর এখানে সিঁদুর রয়েছে। আর এই বাচ্চাগুলো কিন্তু ওই কারণেই ওখানে রয়েছে। আর আমি তারপরে দিয়ে দিলাম ফুল। আর কথা বললে তো একদম শোনে না। তারপরে আমি পান সুপারি নিয়েছিলাম, পান সুপারি দিয়ে দিলাম। দেখো, আমি এখন আম দিয়ে দেব। ওই দেখো, যেই আমি আমটা দিয়েছি অমনি নিয়ে গিয়ে কিন্তু তুলে নিল হাতে, আমটা নিয়ে নিল। তারপরে আমি এক এক করে গঙ্গা দেবীর জন্য যে ফল নিয়ে এসেছিলাম, সন্দেশ নিয়ে এসেছিলাম, আঙুর ফল নিয়ে এসেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। আর ওরা ওইগুলো তুলে নিচ্ছে। আমি সন্দেশটা দিয়েছি, দেখো সন্দেশটা নিচু করে ডুব মেরে আবার তুলছে। তো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন গঙ্গা দেবীকে আমি একটু ধূপকাঠি আর মোমবাতি দিয়ে পুজো দিয়ে নেব। আর এখানে যে আমি একটা কাঁচা টাকা রেখেছিলাম, মানে 1 টাকার কয়েন, ওটা আমি দিয়ে দিলাম। আর দেখো, এরা কিন্তু চুম্বক দিয়ে সেটা তোলার চেষ্টা করছে। এরা এরকমই করে প্রত্যেকবার। এদের বলি একটু সরে যাও, তাও কথা শোনে না। আর কি করা যাবে, বাচ্চারা একটু আনন্দ করছে। ওই দেখো, চুম্বকটা আবার ছুঁড়ে মারছে টাকাটা তোলার জন্য। আর আমাদের এই পুকুরটা হচ্ছে বাঁধানো, চারিপাশ বাঁধানো। আর এই জলে সবাই স্নান করে।
আশা করি তোমরা ভিডিওটা পুরোটাই দেখবে, স্কিপ কেউ করবে না। দেখো বন্ধুরা, আমার কিন্তু ধূপকাঠি মোমবাতি ধরানো হয়ে গেছে। এখন একটুখানি গঙ্গা দেবীকে একটু পুজো দিয়ে নিলাম। আমাদের পয়লা বৈশাখের দিন অনেক নিয়মকানুন রয়েছে, যেমন সকালবেলা সব কিছু গুছিয়ে গাছিয়ে তাড়াতাড়ি করে গঙ্গা দেবীকে পুজো দিতে হয়, সবাইকে প্রণাম করতে হয়। সব কিছু হয়ে গেছে। এখন একটু গঙ্গা দেবীর যে জল, গঙ্গা জল, ওটা আমি সবার গায়ে ছিটিয়ে দিলাম, নিজেও একটু ছিটিয়ে নিলাম। এখন আমি মাসিমাকে একটু সিঁদুর পরিয়ে দেবো, যেহেতু আমার হয়ে গেছে পুজো দেওয়া। আর ওই যে একজন মাসিমা বসে আছেন ছাতা মুড়ো দিয়ে, আমি এখন ওখানে যাব, মাসিমাকে একটু সিঁদুর পরিয়ে দিই। আর মাসিমার মুখটা তো দেখাই যাচ্ছে না, যেহেতু প্রচুর রোদ। আর মাসিমা ওখানে ছাতা মুড়ো দিয়ে বসেছিল। আমার সবাইকে দেওয়া হয়ে গেছে। এখন আমি যাব আমার জায়ের বাড়িতে। ওখানে যা আছেন, শাশুড়ি মা আছে। গঙ্গা দেবীকে শুধু দেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাব আমার শাশুড়ি মায়ের কাছে। বড় যার বাড়িতে থাকে, বড় যা ছোটো যা শাশুড়ি মা থাকে, ওখানে যাবো। চলো তোমাদের ওখানে গিয়ে কথা। তারপরে আমি চলে এসেছি আমার জায়ের বাড়িতে। বেশি দূরত্ব নয়, আমাদের বাড়ি থেকে জায়ের বাড়িতে 5 মিনিটও লাগে না যেতে গেলে, পাশাপাশি। এই যে এখানে যা থাকে, দেওর থাকে, ভাসুর থাকে, শাশুড়ি মা থাকেন বড় জায়ের কাছে, দেওরের কাছে থাকেন। যেহেতু আমাদের বড় জায়ের একটা ছেলে একটা মেয়ে, ছেলেটা ছোট, তাই ওকে একটু দেখতে হয়। মা এখন এখানেই থাকে, আমাদের বাড়িতেও যাওয়া আসা করে। আমি এখন এই ঘরে চলে আসলাম, এখানে মা থাকে আর আমাদের গোপুল সোনারা সবাই থাকে। আর এখানে আমার কিন্তু গোপাল আছে, জানো তো বন্ধুরা। আর এই দেখো মায়ের মন্দির, এটা হচ্ছে দেওরের ঘর। মায়ের মন্দির দেখো, এখানে বড় জায়ের গোপাল রয়েছে, আমাদের সবার গোপাল। এখন আমি গোপালকে জামা পরিয়ে দেবো। তো দেখো এই জামাটা নিয়ে এসেছি, চলো। ও বাবা, এই জামাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আসো। এই যে আমার গুবলু সোনা, দেখেছো? এটা হচ্ছে আমার গুবলু সোনা, মা নিয়ে এসেছে, মা এখন পুজো দেয়। আমি এখন গোপালের জন্য যে জামাটা নিয়ে এসেছি, ওই জামাটা আমি এখন পরিয়ে দেব। আর এখানে আমাদের রাধাকৃষ্ণ রয়েছে, আমার ননদের গোপাল রয়েছে, আমার বড় জায়ের গোপাল আছে, ছোট দেওরের গোপাল আছে, আর মা নিয়ে এসেছে আমাদের বাড়ি থেকে গোপাল। আর এই দেখো গোপালকে জামাটা আমি পরিয়ে দিচ্ছি। আর মা নিয়ে এসেছে কারণ সবসময় তো আমি পারি না পুজো দিতে, তখন অসুবিধা হয়ে যায়, তার জন্য মেয়ে পারে না, গোপালকে তো সুন্দর করে যত্ন নিয়ে পুজো দিতে হয়। এই জন্য মা নিয়ে এসেছে যে আমার কাছে থাকুক, আমি যতদিন আছি আমি পুজো দেব, পরে আবার তোমরা নেবে। তাই সব গোপাল মায়ের কাছে, মাই সুন্দর করে পুজো আচ্ছা সব কিছু দেয়। আর এই মালাটা কিন্তু মা হাতে বানিয়েছে, গাছে অনেক ফুল হয়, সাদা ফুল, সেই ফুল দিয়ে। দেখো আমার গোপালকে কিন্তু জামা পরানো কমপ্লিট হয়ে গেছে। আর দেখো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে বলবে, ঠিক আছে সবাই আমার গুবলু সোনাকে। যে শাড়িটা নিয়ে এসেছি আমি এখন মাকে দিয়ে দেব। মা ভাত খাচ্ছিল, খাওয়া দাওয়া হয়ে গেছে মায়ের। তা মাকে শাড়িটা দেওয়ার পরে দেখো মা আবার নমস্কার করে নিল। আমি আবার বললাম যে মা নমস্কার করে নিয়েছেন, বলে কেউ কিছু দিলে সেটা নমস্কার করে নিতে হয়। তারপর আমি মাকে নমস্কার করে নিলাম। মা আমাকে দেখো মন ভরে আশীর্বাদ করছে। আর আমি তারপরে ভাসুরকে নমস্কার করে নিয়েছি। তারপর আমার বড় জাকে নমস্কার করে নিলাম। দেখো আমি যার বাড়িতে চলে এসেছি, মা রয়েছে এখানে।
আর দেখো বড় যা ভাত আর মোচা ভাজা দিয়েছে, বলছে এটা খেয়ে যেতেই হবে। তা পয়লা বৈশাখের শুভ নববর্ষের দেখো খাওয়া দাওয়া, সকালবেলা খাওয়া দাওয়াটা এই জায়ের বাড়িতেই সারলাম। আবার দুপুরবেলা নিমন্ত্রণ রয়েছে, সেখানে যাব, সবাই মিলে যাব। তোমাদের পুরো ভিডিওটা দেখাবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর তোমরা কিন্তু স্কিপ করবে না কেউ, সাথে থাকবে, পাশে থাকবে। আর ভিডিওগুলো কেমন হলো তোমরা কিন্তু জানাবে। ঠিক আছে, তাহলে আমি খাওয়া দাওয়া এখন করে নিই, আবার দুপুরবেলা তোমাদের সাথে কথা হবে। বন্ধুরা, জায়ের বাড়িতে খাওয়া দাওয়া করলাম, টক ডাল ছিল আর মোচা ভাজা দিয়ে ভাত খেলাম। খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ ওখানে কাটিয়ে তারপরে সবাই মিলে চলে আসলাম। বৈষ্ণব সেবার নিমন্ত্রণ ছিল আমাদের আজকে, সেখানে যাচ্ছি। মা, আমি, তোমাদের দাদা ভাই সবাই মিলে এই দেখো সেই বাড়িতে চলে আসলাম। আর এখানে বৈষ্ণব সেবা দেখবে বন্ধুরা, কি ভালো লাগে বৈষ্ণব সেবা, তাই না? কীর্তনাদি। আর এখানে বন্ধুরা অনেক দেরি হয়ে গেছিলো আমাদের আসতে, আর এসে দেখি যে কীর্তন হয়ে গেছে। আর এই দেখো সবাই সেবায় বসে গেছে। আর আমরা একটু ঠাকুর ঘরে গেলাম। এই দেখো রাধাকৃষ্ণটা কত সুন্দর। আর এই দেখো আমাদের পাশেই ছিল বৈষ্ণব সেবা, সেখানে আমরা সবাই দুপুরবেলা চলে আসলাম। আর এই দেখো ভোগ দিয়েছিল ঠাকুরকে, সব ভোগের আয়োজন সব রয়েছে সামনে। আমরা তারপরে দর্শন করে চলে গেলাম উপরে। আর উপরে গিয়ে দেখলাম ওখানে খাওয়া দাওয়া হচ্ছে, প্রভুরা খেতে দিচ্ছেন। আর অনেক লোকজন ছিল, আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এই দেখো সবাই মিলে একটু কথা বলছিলাম। এই যে প্রভুরা রান্না করেছেন। আর আমার শ্বশুরও কিন্তু একজন বৈষ্ণব ছিলেন, সেও কিন্তু নিজেই রান্না করে খেতেন। আজকে আমার শ্বশুর নেই, আমার শাশুড়ি মা আছেন। আর আমার শাশুড়ি মা কিন্তু খুবই ভালো মানুষ, খুব ভালো। আর এই দেখো আমার জায়ের মেয়ে, এটা হচ্ছে ছেলে। এপাশে বসেছিল বড় যা, আমার মেয়ে, জায়ের মেয়ে, ছেলে সব এপাশে বসেছে, দেওর। আর ওপাশে আমি বসেছি, আমার শাশুড়ি মা বসেছে, আর আমাদের বাড়িতে যে পুচকুটা থাকে সেই পুচকুটা, আর তোমাদের দাদা ভাই। আর এখানে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই যে খেতে দিয়ে দিয়েছে আমাকে। প্রথমে দিয়েছে শুক্তো, ভাত আর লেবু আর নুন। আমি শুক্তো দিয়ে খাওয়া শুরু করে দিলাম। তারপরে দিয়েছিল কচুর শাক, তারপরে দিয়েছিল ডাল। আর এত সুন্দর হয়েছে রান্নাগুলো, খেতে অসাধারণ হয়েছে, খুবই ভালো লাগে। তারপরে দিয়েছিল ইঁচড়ের তরকারি, তারপরে পনির ছিল। আর সব রান্নাগুলো খুব সুন্দর হয়েছে। আর তারপরে দিয়েছিল চাটনি, আর ছিল সাথে পায়েস আর পাঁপড়। আর সবার লাস্টে দিয়েছে ফল আর মিষ্টি। এইগুলোই ছিল আমাদের খাওয়া দাওয়া বৈষ্ণব সেবার। আর কত ভালো লাগে, পুরো তৃপ্তি করে আমরা খেলাম, জানো তো, সবাই মিলে। আর দেখো সবাই এখানে খাচ্ছে। আর আমার জায়ের মেয়ে, এদের মেয়ের সবার খাওয়া হয়ে গেছে। এই যে ওর ভাই, সবাই মিলে যে যা বসে রয়েছে সবার খাওয়া হয়ে গেছে। এদের সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সবাই নিচে চলে এসেছি, এখন বাড়িতে চলে যাব বন্ধুরা। তো ভিডিওটা এই অবধিই রাখলাম, কেমন হয়েছে তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একে অপরের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, টাটা।